ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের বয়ারগদি এলাকায় অর্থাৎ নবদ দোকান সংলগ্ন সাথী মৃৎশিল্পালয়ে আমরা উপস্থিত আছি। এখানে প্রায় ১,০০০-এরও বেশি বিভিন্ন ঠাকুর তৈরি হচ্ছে। সরকার বহু সময়ে বিভিন্ন শিল্পী যারা গান করছে তাদেরকে শিল্পী ভাতা দিচ্ছেন, বহু টাকা দিচ্ছেন, কিন্তু তাদের জন্য অর্থাৎ মৃৎশিল্পী যারা রয়েছে তাদের জন্য কোনো রকম কোনো সুরাহা করছেন না। তার একটাই দাবি, সরকার তাদের দিকে দেখুন। অসুবিধা হচ্ছে, ওদের অসুবিধা তো প্রচুর। এই বর্ষার সময় এই সব মানে এই টিপল খাটিয়ে আমার কাজ হচ্ছে বা কারখানা চালাচ্ছি, বা সরকার তো আমাদেরকে দেখছে না। এবার এর উপর তো আমাদের করে খেতে হচ্ছে। এবার সরকার তো যা করছে সব তো সেই মানে অন্য অন্য শিল্পী ভাতা দিচ্ছে, কিন্তু আমাদের মৃৎশিল্পী তো মাটির কাজে কোনো ভাতা দিচ্ছে না। এবার কি করবো দাদা, এই কর্মকে আমরা খাচ্ছি। যেরকম হয় বর্ষার সময় বাদলে মানে টিরপল টাঙিয়ে আমরা কাজ চালাচ্ছি। এবছর মানে কালী ঠাকুর রয়েছে ২০০ পিসের মতন, দুর্গা আছে ৪০-৪৫টা, তারপরে লক্ষ্মী আছে ওরকম ১৫০, কার্তিক আছে ২০০ পিস, তারপরে তোমার বিশ্বকর্মা ১০০ পিস, দুর্গা আছে ওই ৩৫ থেকে ৪০খানা মতো। আপাতত ৩৫খানা কমপ্লিট হয়ে গেছে, আর 5টা আবার ওই মাটি চাপানো রয়েছে। ঠাকুর তোমার কলকাতার মধ্যে যায় বা বাইরে যায়, ছোটো ছোটো ঠাকুরগুলো তোমার কেরালা, তারপরে তোমার আগের বছরে একটা গিয়েছে দিল্লিতে গেছে। এইটাই আমার এর ওপর আমার সব পরিবার চালায় আমি এই ব্যবসার ওপর। অসুবিধা বলতে বর্ষার সময় যা অসুবিধা হচ্ছে, খুব তো অসুবিধা হচ্ছে। আজ 2 মাসের মতন তো আকাশের ওয়েদার নেই, সূর্যের তাপও দেখা পাচ্ছি না। এই ওয়েদারের মধ্যে কাজ করে যেতে হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। মজুরি পাই, আমি জায়গায় কাজ করি, মানে কম টাকা মজুরি পাই, এটা আমাদের হয় না ঠিক। গরিব লোক কাজ করতে হবে, তাই কাজ করি। যদি টাকা দিচ্ছে, মৃৎশিল্পীদের টাকা দিচ্ছে না, খুব ভালো হয়। মৃৎশিল্পীদের টাকা দিলে, সরকার থেকে দিলে খুব ভালো হয়, সাহায্য করে। দক্ষিণ চব্বিশ পরগনার গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।